Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel and this is Chumu with you. আজকে আমরা শিখব কিছু কালার ইডিয়াম। আপনারা সবাই আই থিংক ইডিয়ামস এর নাম শুনছেন। ইডিয়ামস হচ্ছে এমন একটা ওয়ার্ড বা সেন্টেন্স যেটা আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি সেন্টেন্সটাকে একটু সুন্দর দেখানোর জন্য। ফর এক্সাম্পল, আপনি বলতে চাচ্ছেন যে এটাই হচ্ছে গিয়ে এখন পারফেক্ট চান্স। যেমন আমরা বলি না, এক্ষুনি সময় এগিয়ে যাওয়ার। এই ধরনের সেন্টেন্সে যদি আমরা ইংরেজিতে বলতে চাই, আমরা বলতে পারি কি দিস ইজ দ্য পারফেক্ট চান্স। এই পারফেক্ট চান্স এই ওয়ার্ড দুইটার বদলে যদি আমরা অন্য কিছু বলি তখনই সেটাকে ইডিয়ামস বলা যায়। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি গোল্ডেন অপরচুনিটি। গোল্ডেন অপরচুনিটি মিনস পারফেক্ট চান্স। সো এই যে সেন্টেন্সটা আমি বললাম যে দিস ইজ দ্য পারফেক্ট চান্স, এখন এই পারফেক্ট চান্সের জায়গায় আমরা ব্যবহার করতে পারবো golden opportunity. For example, this is the golden opportunity to apply to go to another country. এখন ধরেন বলতে চাচ্ছেন আপনি আজকে অনেক খুশি। এখন নর্মালি যদি বলি তাহলে আপনার এক্সপ্রেশনটা প্রপারলি বোঝা যাচ্ছে না। তখন আমরা কি করতে পারি? ইডিয়ামস ব্যবহার করে সেন্টেন্স বলতে পারি। যেমন I am very happy with my result. Instead of that, you can use I am tickled pink today because I got the perfect result in my exam. সুন্দর না ব্যাপারটা? আরেকটা ইডিয়ামস বলি। ব্ল্যাকআউট ওয়ার্ডটা তো অনেকেই শুনছেন, এন্ড আই নো আপনারা জানেন যে ব্ল্যাকআউট মানে কি। ফর এক্সাম্পল, হঠাৎ ধরেন আপনি রাস্তার মধ্যে হাঁটছেন এন্ড সাডেনলি ইউ সো সামওয়ান যিনি হচ্ছে মাথা ঘুরে পড়ে গেল। সো আমরা তখন কি বলতে পারি? এই লোকটা মাথা ঘুরে পড়ে গেছে। এটাকে ইংরেজিতে কি বলা হয়? আনকনসিয়াসনেস, রাইট? সো বলতে পারি দিস গাই হ্যাজ সাডেনলি গট unconscious. So instead of unconscious, আমরা বলতে পারি this person has suddenly blacked out. Got it? Very simple, right? আমরা মাঝে মাঝে এরকম বলি না, মানুষটা অনেক লয়াল, অনেক দয়াল। এই জায়গায় আমরা বলতে পারি ট্রু ব্লু। ফর এক্সাম্পল, আমি বলতে চাচ্ছি যে এই মানুষটা অনেক লয়াল। This person is really truthful and loyal. Instead of truthful and loyal, আমরা বলতে পারি true blue. So this person is a true blue. And the last one, যেটা খুব পরিচিত সবার মধ্যে, বিশেষ করে ছেলেদের জন্য, সেটা হচ্ছে গিয়ে ইয়েলো কার্ড। শুধু ছেলেরা না, ইভেন মেয়েরাও কিন্তু ফুটবল খেলা পছন্দ করে। So you know what is yellow card means? ইয়েলো কার্ড মানে ফুটবল খেলার মধ্যে কি বোঝায়? যে এখন আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি আরেকজনকে আঘাত করার কারণে, কিন্তু নেক্সট টাইম যদি আবার সেম ভুলটা করো তাহলে তোমাকে কি দেওয়া হবে? রেড কার্ড। ইনস্টেড অফ ওয়ার্নিং আমরা যদি বলি কাউকে যে ফর এক্সাম্পল একটা বাড়িওয়ালা ওনার ভাড়াটিয়াকে বলছে টাকা দেওয়ার, ওনার ফিটা দিয়ে দেওয়ার জন্য। তো বললো যে আপাতত আমার কাছে টাকা নাই, আমাকে কিছুটা সময় দেন। তো উনি বললো যে আচ্ছা, নেক্সট মাসের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিও, and this is your last warning. So instead of using last warning, you can say I am giving you right now a yellow card. মানে আমি তোমাকে এখন ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি পে না করো তাহলে তোমাকে বাড়ি ছাড়তে হবে। That's all for today. Thanks for watching and see you in the next video. Till then, Allah Hafiz.